হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে যে তৌহিদ আফ্রিদি বাংলাদেশের সেরা একজন ইউটিউবার আসাল। উনারে আমরা ছোটবেলা থেকে ফলো করতাম। উনার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ব্লগই তার প্রত্যেকটা ভিডিওই দেখতাম। তো আসলে মানুষটা কেমন সেটা আমি অতটা জানি না। তবে যতটুকু জানি ওর সম্বন্ধে সেটা আজকে আপনাদেরকে বলানোর চেষ্টা করব। অনলাইন জগতে তো আমরা দেখছি উনি একজন মানবতার ফেরিওয়ালা। সে একজন মাই টিভি এর সে একজন মাই টিভির পরিচালকের ছেলে, নাসিরের ছেলে, নাসির উদ্দিন, মাই টিভি। তো আসলে এখানে কথা হচ্ছে কি একটা মানুষের ভিতরে কি আছে না আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমার মনের ভিতরে কি আছে, আমি কিরকম মানুষ। এ কারণ মানুষের রূপ পাল্টাতে কিন্তু বেশি সময় লাগে না। এই এক রূপ একটু পরে আরেক রূপ। কারণ আমি যে বিষয়টা বলবো সেটা আজকে আপনাদেরকে বলি যে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, শখের ইউটিউব চ্যানেল। তো এখানে আমি অনেক সময় দিছি, অনেক ভিডিও তৈরি করছি। তো ভিডিও তৈরি করার পরে হঠাৎ ডিবি হারুন, ডিবি হারুন যারা চিনেন, ডিবি হারুনের যে একটা ভিডিও লিঙ্ক ভাইরাল হয়েছিল, ডিবি হারুনের একটা ভিডিও লিঙ্ক যে ভাইরাল হয়েছিল, সেই লিঙ্ক ভাইরাল ভিডিওটা নিয়ে আমি কিছু কথা বলছিলাম। আমি একটা ভিডিও তৈরি করছিলাম। ওই ভিডিওটা তৈরি করার কারণে আমার ইউটিউব চ্যানেলটা পুরাই একবারে সাসপেন্ড হয়েছে। মানে একটা ভিডিও বানানোর কারণে আমার পুরা চ্যানেলটা একবারে সাসপেন্ড করে উড়িয়ে দিছে। কিভাবে দিচ্ছে আমি সেটা আপনাদেরকে বলি। এতদিন আমি বলতে পারি নাই বা ওইভাবে বলি নাই, কারণ যা চ্যানেল গেছে গেছে। আর যেহেতু আমার ওইখানে দোষ আছে, আমি কেন ডিবি হারুনের ওই ভিডিওটা নিয়ে কথা বললাম। শুধু আমি একা তো কথা বলি নাই, অনেকে কথা বলছে, তার জন্য আমি ওই ডিবি হারুন এর কুকর্মটা বা এরকম একটা ভিডিও, যে ভিডিওটা যে ভাইরাল হয়েছিল 3 ইঞ্চি না 2 ইঞ্চি, আপনারা যেটা জানেন, সেই ভিডিও, সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করছিলাম। ভিডিও তৈরি করার পরে ডিবি হারুন, আপনারা কি মনে করতেছেন ডিবি হারুন বাতের হোটেল মনে করতেছেন খুব সহজ? ডিবি, একটা ডিবি কতটা ভয়ঙ্কর হইতে পারে সেটা আপনারা হয়তো জানেন না। কারণ একটা ডিবির কতটুকু পাওয়ার থাকে সেটা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। কারণ একটা ডিবি অনেক কিছু করে, অনেক অবৈধভাবে অনেক কাজ করে। কারণ ভালো মানুষ, এই যে এই ডিবি হারুন, উনি কিন্তু তার সামনের এক রূপ, ভিতরে আরেক রূপ। কারণ আপনি নর্মালি যদি ওনার কাছে বসেন, ওনার সাথে কথা বলেন, মনে হবে যে ওনার মতো ভালো মানুষ এই দুনিয়া বোধে নাই, এই পৃথিবীতে নাই। ডিবি হারুনের মতো দুনিয়াতে কোনো মানুষ নাই। ওনার সাথে যদি আপনি বসেন কথা বলেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু ওনার ভিতরে ওনার যে কার্যক্রম, উনি যে মানুষদের যে কাজগুলা করায়, সেটা একদম ভয়ঙ্কর। একবারে ভয়ঙ্কর, কবরের কি আযাব। আমার মনে হয় দুনিয়াতে এই থেকে এইরকম আযাব, এইরকম ভয়ঙ্কর মানুষ। তো আমার ডিবি হারুনের নিয়ে তেমন কোনো অভিযোগ নাই। অভিযোগ হচ্ছে, আমি বলি, তৌহিদ আফ্রিদি বাংলাদেশে একজন সেরা কন্টেন্ট ক্রিয়েটর আসাল, ইউটিউবার আছিল, মাই টিভির ছেলে। সেই হিসাবে আমরা ছোটবেলা থেকে আর প্রত্যেকটা ভিডিও দেখতাম, প্রত্যেকটা ভালো লাগতো। মানুষকে দান করে তো, মানুষের সাথে হাসি খুশিতে ভিডিও বানাইতো, মানুষের দান করতো। এই বিষয়গুলো আমাদের ভালো লাগতো। তো তৌহিদ আফ্রিদি একটা মাস্টার মাইন্ড গেম খেলে, সেটা সাধারণ মানুষের সাথে কিভাবে খেলে আমি বলি। তো এটা কিন্তু ছোটবেলা থেকে চঞ্চল ছিল, ছোটবেলা থেকে ভিডিও টিডিও বানাইতো। যেহেতু ওদের একটা টিভি চ্যানেল আছে বড়, সেই জন্য সে আরো একটু আইগাই যাইতে পারছে, সে ফেমাস হইতে পারছে, ভাইরাল হইতে পারছে। তো এই তৌহিদ আফ্রিদি কি করছে, তৌহিদ আফ্রিদি কি করছে, ডিবি হারুনের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, এখন ওই ডিবি হারুনের সাথে তৌহিদ আফ্রিদির গভীর সম্পর্ক, ভালো সম্পর্ক। একটা বুঝে নিতে, একটা ডিবি হারুন, একটা ডিবি কতটা ভয়ঙ্কর হতে পারে, একটা শহর অঞ্চলের ডিবি হারুন, ডিবি। তো ওনার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, ডিবি হারুন অফার করছিল, তৌহিদ আফ্রিদিকে বলছে যে আমার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে সরায় দাও। জুন যেখানে যেখানে আছে, এই লিংকের ভিডিওটা যেখানে যেখানে আছে, আমার 2 ইঞ্চির যে ভিডিওটা, এটা সব জায়গা থেকে রিমুভ করে দাও, কত টাকা লাগে আমি দিব। তো ওইটা ভিডিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওর ওনার সাথে অনেক অনেক বড় বড় লোকের সাথে পরিচয় আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে পরিচয় আছে। উনি কি করছে, এই তহিতা বিডির আন্ডারে কিছু যারা লোক আছে ওদেরকে ফোন করাইয়া বলছে, আমাদের বাংলাদেশে যারা হ্যাকার আছে, যারা এই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, রিমুভ, সাসপেন্ড এগুলা নিয়ে, মানে ইউটিউব ফেসবুক নিয়ে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করে, যারা অভিজ্ঞত, একদম অভিজ্ঞত, তাদের কয়েকজনের কাছে তারা অফার করছে যে এই ডিবি হারুনের লিঙ্কের 2 2 ইঞ্চি জিনিসের ভিডিওটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে রিমুভ করে দিন, সরাই দিন, কত লাখ টাকা লাগে আমি দিব।
তো এখন অফার যেহেতু পাইছে, আর ওরা সহজে করতে চাইছিল না, আর ওরা বলছিল না সম্ভব না, কারণ এইটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, সব জায়গা থেকে তো রিমুভ করা সম্ভব না, কারো মেসেঞ্জারে আছে, কারো ফোনে আছে, কারো লিঙ্কে আছে, কারো কাছে সরাসরি স্ক্রিন রেকর্ড আছে, কয়জনের কাছে সরাবে। যাক, আমার কথা হচ্ছে যে ইউটিউব থেকে যদি আমার কোনো পারমিশন দেয়, মানে কোনো কিছু যদি করে, আমার ইউটিউব চ্যানেল যদি ভুল ত্রুটি করে থাকে, তাহলে একবার দুইবার তিনটা স্ট্রাইক দিব। আবার যদি কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে থাকি, তাহলে আমার একটা মেসেজ দিব, বা একটা দিব, আমার ওই ভিডিওটা রিমুভ করে দিব, বা একটা স্থগিত রাখবো। কিন্তু এইটা করে নাই, মানে এক চুদনে আমার চ্যানেলটাই গেছে গা, মানে আমি চ্যানেলটা আর খুঁজাই পাইতেছি না, আর আনতেই পারতাছি না। মানে এটা কি করছিল, বাংলাদেশে যারা এই যে সোশ্যাল মিডিয়া যারা আছে, ওই ডিবি হারুনের ভিডিওটা যেহেতু আমার চ্যানেলে ছিল, ওই একটা ভিডিও ই করা যায়, আমার চ্যানেলের অ্যাক্সেস পুরাটাই একবার সাসপেন্ড করে দিছে, আমার পুরাটাই একবার বন্ধ করে দিছে। ওরে আমি খুব কষ্ট পাইছি, কারণ একটা চ্যানেল কিভাবে গইরা নিতে হয়, কিভাবে কষ্ট করে একটা চ্যানেল তুলতে হয়, সে যে করে সে বুঝে। সাধারণ একটা ভিডিওর কারণে যে আমার পুরা চ্যানেল যাবে গা, এটা আসলে কল্পনা করি নাই। আর যাবে যাবে ভালো কথা, আমি যে ভিডিওটা খারাপ করছি সেই ভিডিওটা হয়তো সে সাসপেন্ড করে দেয়। শুধু আমি তো একা করি নাই, অনেকেই করছে। আরো হাজার হাজার সাংবাদিক, আইটিভি, মাই টিভি, এন টিভি, কে টিভি, বিটিভি সবাই মোটামুটি করছে। কিন্তু ওদের তো নাই। কিন্তু এই যে একটা ক্ষমতা, আমার তো আর ক্ষমতা নাই। এই ক্ষমতার জন্য এইভাবে টেকে দিছে। তো আমি এই কথাটা অনেকে হয়তো বিশ্বাস করবে না, আমি এটা সম্পূর্ণ প্রমাণ দিতে পারবো, আমার কাছে সবকিছুই ডকুমেন্ট সহ আছে, সবকিছুই আছে। তো আসলে মানুষ কি জানেন, মানুষের পতন হবেই। আপনি যতই দুর্নীতি আর যত কিছুই করেন না কেন, একদিনের হিসাব দিতেই হবে। উপরে একজন আছে, আমি যদি আজকে অন্যায় করে থাকি, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে আমার বিচার হবে, সবারই বিচার হবে। এই দুনিয়াতেও বিচার হবে, আখিরাতেও বিচার হবে, কারণ এই দুনিয়াতে চোখে বাদে চোখের সামনে আমরা দেখে যাই। তো আসলে বেশি কথা আমি বলবো না, যেটা গেছে গেছেই। তো ওইটা নিয়ে আর কথা বলবো না। তবে তৌহিদ আফ্রিদি যে কতটা ভয়ঙ্কর সেটা আপনারা অনেকে জানেন না। ওর মুখে সাদা সাদা কথা দেখে আপনারা অনেকে বুঝতে পারলেন। এই তৌহিদ আফ্রিদি কেন এতদিন পরে বিয়ে করলো? ও কেন বিয়ে করবে? একটা ছেলে যদি ৫-১০টা মেয়ের সাথে মিশতে পারে, দিন প্রতিদিন গেলে যদি ও মিশতে পারে, ৫-১০টা মেয়ের সাথে, ২০টা মেয়ের সাথে যদি সম্পর্ক করতে পারে, তাহলে বিয়ে করে কি করব? কি কেন বিয়ে করার দরকার? কারণ বিয়ে করার আগ পর্যন্ত তার যে একটা ডিমান্ড থাকে, দাম থাকে, পরবর্তী কিন্তু বিয়ে করার পরে ওই দামটা থাকে না। তো ওই তৌহিদ আফ্রিদির মা কি করতো, ওরে ফস করে বিয়ে করাইতো না, ওর বাবা বিয়ে করাইতো না। তৌহিদ আফ্রিদির বাবা সবসময় বলতো যে, বাবা তোমার যেহেতু একটা ফেস ভ্যালু আছে, তোমার যেহেতু মানুষ ভালোবাসে, তোমার সবাই যেহেতু পছন্দ করে, তাহলে এই জায়গাটা তুমি ধইরা রাখো। কারণ ওনারা তো আমলিগ ছিল, আমলিগের পক্ষ ছিল। আর দল যে যেটাই করুক ওইটা আমার কাছে কোনো সমস্যা না। সমস্যা হইলো অন্যায়, অন্যায় অপরাধ যে করবে তার শাস্তি পাইতেই হবে। এই দুনিয়াতে পাইতে হবে, আখিরাতে পাইতে হবে। কারণ অন্যায় এক জিনিস, দল আর এক জিনিস। আপনার দল ভালো লাগে দল করবেন, কিন্তু আপনি আগুনের যে বাগুন করবেন, বাগুনের যে আগুন করবেন, এটা চলবো না। যেটা যেখানে দরকার সেটা করতে হবে। তো আমার কথা হচ্ছে, বর্তমান সময়ে সরকার কিন্তু ওলটপালট হয়ে গেছে। এখন কোন সরকার আসবে না আসবে সেটা আমাদের দেখার বিষয় না। যে সরকার আসুক তাদেরকে আমরা স্বাগতম জানাই। আসেন, আপনারা আসেন, দেশের জন্য করেন, মানুষের জন্য করেন। আপনি নেতা হবেন, আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, আপনি ২ টিহা খাইয়া আর ৩ টিহা জনগণের বুঝাই দেন। আর ৩ টিহার উপকার করেন জনগণের। আপনি যাই করেন, আমার কথা আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, কারণ আমাদের কথা বলতে হবে। এখন আমাদের বয়স হয়েছে, এখন আমাদের কথা বলতে হবে। কারণ আমরা যদি এখন কথা না বলি, কবে কথা বলবো? মরার পরে কথা বলবো? না, এই দুনিয়ায় থাকতে আমাদের কথা বলতে হবে। কারণ বর্তমান সময় এখন ভয়ঙ্কর। কারে মাইরা কারা খাইতেছে, কারে কি কইরা কারা কি করতেছে, কারা বড় লোক হইতেছে, বিল্ডিং তুলতেছে। কারণ এক গরিবের হক মাইরা, গরিবের সবকিছু কইরা আপনি ঢাকা শহরে ২০ তলা বিল্ডিং করতেছেন, ৩০ তলা বিল্ডিং করতেছেন, ১০ তলা বিল্ডিং করতেছেন। একজনে খাইয়া না খাইয়া মরতাছে, আরেকজনে খাইয়া হারা হাইতাছে না। এটাই হইলো বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশ আসলে এইরকমই। অন্যান্য রাষ্ট্র, অন্যান্য দেশ দেখেন বেলা প্রত্যেকটা মানুষই উন্নত ভাবে জীবনযাপন করতেছে। আমরা উন্নত জীবনযাপন চাই না। আমরা সাধারণভাবে বাইচা থাইকা, যতদিন আল্লাহ আমাদের বাঁচায় রাখে ততদিন আমরা বাইচা থাইকা খাইয়া যাইতে চাই। এখন একজনের ২০ তলা বিল্ডিং আছে, ৩০ তলা বিল্ডিং আছে, সেটা দেখে আমাদের ফুফাইলে চলবো না, সেটা দেখে আমাদের লোভ করলে চলবো না। আমাদের কথা হচ্ছে আমাদের প্রাপ্য অধিকার
সাধারণ জনগণ হিসাবে বলতেছি, আমাদের প্রাপ্য অধিকারগুলো আমাদেরকে দিতে হবে। আমাদের যে একটা মানুষের যে একটা অধিকার থাকে সরকারের পক্ষ থেকে, একটা রাষ্ট্র থেকে যা পাওয়ার একটা সাধারণ জনগণের, সেইগুলো আমাদেরকে বুঝাই দিলে আমরা সঠিকভাবে চলতে পারবো। আমাদের কথা হচ্ছে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সরকার, আইনজীবী, ডাক্তার, যে যারাই হন না কেন, সব সময় নিজের স্বার্থ দেখবেন না। দুনিয়া যেন সবাই একভাবে চলতে পারে, কারণ আমরা সবাই আল্লাহর সৃষ্টি, আমরা সবাই মানুষ। আর আমরা এটা চিরস্থায়ী না, এটা আমাদের ক্ষণস্থায়ী। আজ আছি কাল নাই, কারণ আমাদের সেইভাবে চলতে হবে। ধর্ম, কর্ম সবকিছু মিলাই আমাদের জীবন, সবকিছু আমাদের করতে হবে। তো আমি জানি না কি থেকে কি বলতাছি, আমার কথা অনেকেই হয়তো রাগ করতে পারেন, আবার অনেকে পাগল বলতে পারেন, অনেকে অনেক কিছু বলতে পারেন। কারা কি বললো সেটা আমার দেহার বিষয় না। আমার কথা হচ্ছে আমার জায়গা থেকে আমি সেরা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।